গল্পের নাম ভোর ৩টার ডাক। রাত তখন প্রায় রাত ১:৩০। শীতল হাওয়ার শো শো শব্দ জানালার কাচ ছুঁয়ে কাঁপিয়ে দিচ্ছিল। ঢাকার অদূরের ছোট্ট এক গ্রাম, চরশালিকপুর। এ গ্রামে ইদানিং অদ্ভুত ঘটনা ঘটছে। বিশেষ করে, প্রতি রাতে ঠিক ভোর ৩টায়, কেউ যেন কারো দরজায় ৩বার কড়া নাড়ে, ধুপ, ধুপ, ধুপ। গ্রামের মানুষরা বলাবলি করত, এই ডাক যার শোনে, সে আর বাঁচে না। তবে কেউ এসব কথায় কান দিত না, যতক্ষণ না পর্যন্ত রুহুলের দরজায় সেই ডাক পড়ল। রুহুল সদ্য শহর থেকে গ্রামে এসেছে ছুটি কাটাতে। সে শহরের ছেলে, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। রাত ২টা পর্যন্ত সে মোবাইলে সিনেমা দেখে ঘুমাতে গিয়েছিল। হঠাৎ দরজায় শব্দ, ধুপ, ধুপ, ধুপ। সে ভেবেছিল, হয়তো কেউ মজা করছে। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল, সময় ঠিক রাত ৩টে। গা শিউরে উঠল তার। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, জানালার ফাঁক গলে বাইরে তাকালো, কাউকে দেখা গেল না। কিন্তু হঠাৎ আবার সেই শব্দ, ধুপ, ধুপ, ধুপ। এবার দরজা না খুলেই সে পিছিয়ে এল, আলো জ্বালাতে গিয়ে দেখে, বৈদ্যুতিক বাতি হঠাৎ নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে সে চুপচাপ বিছানার পাশে বসল, আর তখনই শুনতে পেল এক নারীকণ্ঠের ফিসফিস, দরজা খুল, আমি এসে গেছি।